ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সব খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমরা প্রিভিয়াস একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে অনেকেই প্রশ্ন করেছিল যে এটা এত সিট কম কেন, ডিএলএড ব্যাচের 20-22 ডিএলএড ব্যাচের ক্ষেত্রে এতটা সিট কম কেন, সুপ্রিম কোর্টে তো একটা সাবমিশন দিয়েছে। তো তাদের উদ্দেশ্যে একটাই বক্তব্য যে আমরা অনলি বাংলা মিডিয়ামের সিটটাকে নিয়েই সেদিনকে আমরা আলোচনা করেছিলাম, যার জন্য অনেকের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে, দেন তারা হিসাব মিলাতে পারছে না। তো আজকে তাদের জন্য স্পেশালি টোটাল সমস্ত মিডিয়াম অর্থাৎ 11,765 যতগুলো মিডিয়াম আছে সেই মিডিয়ামগুলোকে নিয়ে আজকে কিন্তু সিট কনভার্ট হলে, অর্থাৎ মিডিয়াম যদি কনভার্ট হয়ে সিটগুলো কনভার্ট হয় তাহলে কেমন দাঁড়াবে সেই স্ট্রাকচারটা আমরা তৈরি করে দেবো। তো সেইখান থেকে আজকে একদম ইন্টারভিউ শুরু হচ্ছে 20-22 ডিএলএড ব্যাচের। তো 20-22 ইন্টারভিউ শুরুর দিনই 20-22 ডিএলএড ব্যাচের একটা সম্ভাব্য ভালো খবর কিন্তু আমরা মোটামুটি পাচ্ছি। কমপক্ষে 65% চাকরির সম্ভাবনা রয়েছে যদি কিনা এই নর্মাল স্ট্যাটাসে নর্মাল প্রেজেন্ট সিচুয়েশান থাকে। আর এছাড়া সুপ্রিম নির্দেশে তা কিন্তু 100% হতে পারে, তারও একটা সম্ভাবনা আছে, সেটাও আমরা এই ভিডিওতে আলোচনা করব। আর সিট কনভার্ট হলে ভ্যাকান্সি আপাতত কি দাঁড়াচ্ছে সেটা নিয়েও কিন্তু একটা বিশদে আলোচনা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। তো চলো শুরু করা যাক। দেখো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এই যে আমাদের 2022 সালে 11,765 যে ভ্যাকান্সির নোটিফিকেশান জারি করেছিল 21/10/2022 তারিখে, তো সেক্ষেত্রে আমরা যদি মোটামুটিভাবে 20-22 ডিএলএড ব্যাচ, যেহেতু আজকের মানে আপেক্ষিক আলোচনার বিষয়, তো সেই রেসপেক্টে যদি আমরা তাদের জন্য কতটা সিট পড়ে আছে সেটা আমাদের বুঝতে গেলে টোটাল বাংলা মিডিয়ামের আমাদের সিটগুলোকে দেখতে হবে কত আছে না। 10,015 মতো টোটাল পোস্ট ছিল, সেখান থেকে রেকমেন্ডেশন পেয়েছে 8,761। তার মধ্যে তাহলে ভ্যাকান্সি পড়ে থাকছে বা ভ্যাকান্ট সিট থাকছে 1,254 জন, এর মধ্যে 552টা এসটি। আর যেহেতু 20-22 মধ্যে কোনো এসটি প্রার্থী নেই তো এটা এখান থেকে বাদ যাবে। নাম্বার 2, হিন্দি মিডিয়ামে কতগুলো আছে একটু দেখে নিই আমরা। হিন্দি মিডিয়ামে আছে 394টা পোস্ট। এগুলো কিন্তু সব কিছু ধরে, অর্থাৎ নন এক্সামটেড, এক্সামটেড, এক্সামিনেশন এবং প্যারা টিচার প্রত্যেকটা ধরে কিন্তু ক্যালকুলেশনগুলো করা। তো 394টা টোটাল পোস্ট ছিল, সেক্ষেত্রে মাত্র 41 জন রেকমেন্ডেশন পেয়েছে। তো হিন্দি মিডিয়ামে এই মুহূর্তে সিট কিন্তু ফাঁকা আছে 353টা। থার্ড চলে আসি নেপালি মিডিয়ামে। নেপালি মিডিয়ামে 42টা টোটাল পোস্ট ছিল, সেখান থেকে রেকমেন্ডেশন পেয়েছে মাত্র 19 জন, অর্থাৎ এখানেও কিন্তু 23টা সিট ফাঁকা রয়েছে। আবারও বলছি, নন এক্সামটেড, এক্সামটেড, এক্সামিনেশন, প্যারাটিস সব ধরে কিন্তু এগুলো আমরা ক্যালকুলেশন করেছি। দেন ইংলিশ মিডিয়ামে আসি, 156টা ইংলিশ মিডিয়ামের পোস্ট এখানে ছিল টোটাল এই 11,765 মধ্যে। সেখানে কিন্তু কাউকে রেকমেন্ডেশন দেওয়া হয়নি, অর্থাৎ প্রার্থীই নেই। তো সেই জায়গায় কিন্তু 156টা পোস্ট কিন্তু ফাঁকা রয়েছে। এবার আমরা চলে আসি সাঁওতালি মিডিয়ামে। সাঁওতালি মিডিয়ামে যদি আমরা দেখি তো 446টা পোস্ট কিন্তু নোটিফিকেশনে ছিল। তো সেক্ষেত্রে মাত্র 4 জন রেকমেন্ডেড হয়েছে, অর্থাৎ মাত্র 4টে প্রার্থী পাওয়া গেছে। বাকি কিন্তু 442টা সিট কিন্তু ফাঁকা রয়েছে। এরপরে চলেছে উর্দু মিডিয়ামে, সেখানে 360টা ভ্যাকেন্সি ছিল, যেখানে 115 জন রেকমেন্ডেশন করা হয়েছে এবং 245টা কিন্তু ফাঁকা রয়েছে। এরপরে চলে উড়িয়া মিডিয়ামে, দেখো 18টি সিট ছিল, সেখানে কাউকে পাওয়া যায়নি প্রার্থী, তো 18টা সিটই ফাঁকা পড়ে আছে। তেলেগু মিডিয়ামে যদি চলে আসে তো তেলেগু মিডিয়ামে আমাদের 10টা টোটাল পোস্ট ছিল, সেখানেও কাউকে পাওয়া যায়নি, কোনো প্রার্থী পাওয়া যায়নি, সেখানেও কিন্তু 10টা সিট ফাঁকা রয়েছে। এবার যদি আমরা টোটালটা হিসাব করে দেখি যে টোটাল পোস্ট সবকটা মিডিয়াম অর্থাৎ বাংলা, হিন্দি, নেপালি, ইংলিশ, সাঁওতালি, উর্দু, উড়িয়া, তেলেগু সব মিডিয়ামগুলোকে যদি আমরা মিলিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাবো 11,441টা টোটাল পোস্ট আর কি দেখা যাচ্ছে ক্যালকুলেশন করে, এবং সেখানে রেকমেন্ডেশন হচ্ছে 8,940। তাহলে ভ্যাকান্ট সিট মোটামুটি থাকছে কত না 2,501টা ভ্যাকান্ট সিট থাকছে কাদের জন্য না 20-22 ডিএলএড ব্যাচের জন্য। কিন্তু এর মধ্যে 552টা সিট এসটি সিট রয়েছে, এটা বাংলা মিডিয়ামে দেখিয়েছি আমরা, যদিও ওই হিন্দি, নেপালি, ইংলিশ মিডিয়াম সাথে এদেরও তো টুকটাক করে 1-8টা আছে। তো আমরা মোটামুটি যদি একটু গ্রস ধরে নিই, প্রায় অলমোস্ট 1950 মতন পোস্ট কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, যাতে করে প্রায় 65% প্রার্থী, যেহেতু 3,000-এর কাছাকাছি প্রার্থী রয়েছে 20-22 ডিএলএড, তারা ইন্টারভিউ আজকে শুরু হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রায় 65% কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে থেকে যাচ্ছে। এছাড়াও একটা সুপ্রিম নির্দেশ যদি আমরা একটু দেখে নিই, হ্যাঁ, যে কত প্রার্থী রয়েছে, আমরা যদি একটু ভালো করে ক্যালকুলেশন করি, এটা শুধু বাংলা মিডিয়ামের ক্ষেত্রে আমরা
করেছে। টোটাল 20-22 ডিএলএড ক্যান্ডিডেট বাংলা মিডিয়ামের ক্ষেত্রে আমরা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিয়েছি। যেমন জেনারেল ক্যাটাগরিতে 651 জন প্রার্থী রয়েছে, ওবিসি এর ক্ষেত্রে 469 জন প্রার্থী রয়েছে, ওবিসি বির ক্ষেত্রে 928 জন প্রার্থী তারা ইন্টারভিউ দিচ্ছেন, আর এসসির ক্ষেত্রে 858 জন রয়েছে, আর এসটির ক্ষেত্রে কিন্তু কোনো প্রার্থী নেই। সব মিলিয়ে 2906 জন বাংলা মিডিয়ামের প্রার্থী কিন্তু রয়েছেন, তারা কিন্তু এই ইন্টারভিউতে পার্টিসিপেশন করছে। যে ইন্টারভিউ আজকের থেকে শুরু এবং আগামী এক সপ্তাহের মধ্যে যে ইন্টারভিউ শেষ হতে চলেছে, এবং তারপরে এই ইন্টারভিউ হয়ে যাওয়ার পর যে ড্রাফট ইন্টারভিউ লিস্ট বা প্যানেল লিস্ট যেটা তৈরি হবে, সেটা কিন্তু সুপ্রিম কোর্টে জাস্টিস সীমা কলি ম্যাডামের বেঞ্চে কিন্তু এই তথ্যগুলো প্রাথমিক শিক্ষা পর্ষদ জমা করবে, এবং তারপরে সেই মামলার হিয়ারিং পর্বে চলাকালীন সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্ট দেবে, সেই ভার্ডিক্ট কিন্তু টোটাল তার ইম্প্যাক্ট পড়বে। তো সেখানে যে বিষয়টা বলা উচিত বা সেখানে যে বিষয়টা হতে পারে সেটা হচ্ছে, যেহেতু 11,765 একটা অংশকে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা নিয়োগ করে দিয়েছে, এবার এটাও তো একটা অংশ, এটা যদি কেস জিতে যেত এটাও একটা অবিচ্ছেদ্য অংশ। সেই অবিচ্ছেদ্য অংশ হিসাব মতন কি এরা আবার এখানে ঢুকলে একটা রিপ্যানেলের সম্ভাবনা থেকে যেত। যেহেতু রেকমেন্ডেশন দেওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে, তো আমার মনে হয় এই যে বাকি যে সিটটা থাকছে সেই সিটটায় তো এরা পাচ্ছেই। তার সাথে সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দেয় যে একটা সুপারনিউমারি পোস্ট করে এদের প্রত্যেকেই একটা কোনো জায়গা করে দেয়, তো সেক্ষেত্রেও কিন্তু সেই বিষয়টা হতে পারে। তখন সুপ্রিম কোর্টের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে কি হয়। মোটামুটি 20-22 ডিএলএড ব্যাচের প্রার্থীরা অনেকটা এগিয়ে আছে। আশা করা যায় খুব দ্রুত এই জিনিসের নিষ্পত্তি ঘটবে এবং খুব দ্রুত তারা হয়তো স্কুল টু স্কুল জয়েন করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে অনেকের, আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির সঙ্গে থাকুন। আশা করি এরকম অনেক তথ্যবহুল ভিডিও কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। আর ভিডিওর অন্তর্নিহিত রহস্য জানতে কিন্তু এই ধরনের ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে আপনাকে শেয়ার করতে হবে। ধন্যবাদ সকলকে।